ওকে, চলো অ্যাডজেক্টিভ চ্যাপ্টার চলছে আমাদের, হয়তো আর একদিন লাগবে শেষ করে দেবো, মানে এই সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ চ্যাপ্টার, যদি হয়তো কিছুটা যদি বাকিও থাকে পরের সপ্তাহে শেষ হয়ে নতুন চ্যাপ্টার শুরু হয়ে যাবে। দেখা যাক কতটা করা যায়। আমি আজকেও স্লাইড বানিয়ে এনেছি। দেখো এবার আমরা যেটা পড়বো অ্যাডজেক্টিভের বেসিকগুলো, আগের দিন অনেক বলেছি, অনেক কিছু বলেছি এবং আশা করি তোমরা তুলেছো খাতায়। আজকে আমরা অ্যাডজেক্টিভের যে পোর্শনটা পড়বো, ডিগ্রি। আমরা প্রত্যেককেই ক্লাস 8 থেকে এখন তো 6 এর বইয়ে দেখলাম, হ্যাঁ 6 থেকে রয়েছে, আমরা করে এসেছি অ্যাডজেক্টিভ। তো আজকে এই অ্যাডজেক্টিভের ডিগ্রিটা দেখব, এবং ডিগ্রি থেকে তোমরা যেটা হয়তো ভাবো বা ভাবছো যে পজিটিভ থাকলে কম্পারেটিভ করতে দেবে, কম্পারেটিভ সুপারলেটিভ, না, কম্পিটিটিভ এক্সামে কিন্তু এরকম দিচ্ছে না। মানে যদিও দেয়, দিতে পারে, কিন্তু দেয় সচরাচর দেয় না, এরর কারেকশন টাইপের কিছু দেয় বা শূন্যস্থান দেয়, সেটা কি আমরা দেখব। আর যদিও যদি এরকমই দেয়, পজিটিভ দিয়েছে কম্পারেটিভ করতে বা কম্পারেটিভ দিয়েছে সুপারলেটিভ করতে, তার জন্য নোটস রয়েছে, চিন্তা নেই। আমি নোটসটা আজকেই ক্লাসের পরে দিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি। এই নোটসটা তোমাদের দিয়ে দেবো, যদি ভুলে যাই চেয়ে নিও। নোটসটা হচ্ছে এইটা, এই যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। দেখো একটু বাংলাগুলো একটু সফটওয়্যারের প্রবলেম হয়েছে বলে বুঝে নেবা, আগেও তোমাদের বলেছিলাম আমি। এই যে এইগুলো দেখছো, যে এই যে বয়ে হস্যি তারপর একটা হাইফেন দেখছো, হাইফেন মানে হচ্ছে একার, মনে রাখবে। তো এটা হবে বিশেষণের তারতম্য, বিজ্ঞান। তো যেগুলো হাইফেন আছে সেগুলোর মানেই হচ্ছে একার, ভেবে নিয়ে পড়বা। এটা জাস্ট রিডিং পড়লেই হবে, আমি যা করাচ্ছি কম্পিটিটিভ এক্সামের জন্য সেটা দেখবা। এগুলো ছোটখাটো এক্সামে আসতে পারে, এই যে ডিগ্রি চেঞ্জের এই যে এইগুলো, পজিটিভ পজিটিভের কম্পারেটিভ কি, কম্পারেটিভের সুপারলেটিভ কি, এইগুলো রুল সব দেওয়া আছে। এই নোটসটা আমি দিয়ে দেবো, কিভাবে চেঞ্জ করতে হয়, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্পারিজন, অর্থাৎ সুপারলেটিভ থেকে পজিটিভের নিয়ম, পজিটিভ থেকে কম্পারেটিভের নিয়ম, সব এখানে দেওয়া আছে। শুধু বাংলা যেগুলো যেখানে হাইফেন আছে সেগুলোকে একার ভাববে, তাহলেই হবে। আচ্ছা, অনেক আছে, অনেক, জাস্ট এগুলো রিডিং দেখবে। কিছু ইম্পর্টেন্ট ডিগ্রি, এটা ক্লাস 10 এর জন্য আর কি, এই ইম্পর্টেন্ট ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ মুখস্থ করাই আমি সেগুলো দিয়েছি, এই যে। আর কিছু সলভ, যেমন একটা এই ব্র্যাকেট এটা দেওয়া আছে, গোয়াভা ইন নিউট্রিয়াস অ্যাজ অ্যাপেল ইজ অ্যাজ নিউট্রিয়া, এখানে একটু ভুল আছে, আমি ঠিক করে দিই, এখানে হবে কিনা দেখি দাঁড়াও তো। এই যে এক একটা, এই জায়গাটা গোয়াভা ইজ অ্যাজ নিউট্রিয়াস অ্যাজ অ্যাপেল, হ্যাঁ এই জায়গাটা ঠিক করে নিও। এই যে ইন, এখানটাই হবে গোয়াভা ইজ অ্যাজ নিউট্রিয়াস অ্যাজ অ্যাপল, এই জায়গাটা ঠিক করে নিও। না বুঝতে পারলে আমাকে পাঠিও, আমি ঠিক করে দেবো। প্রথমেই টাইপিংটা ভুল আছে, আমি লক্ষ্য করে নিই। দিয়ে ব্র্যাকেটে কম্পারেটিভ লিখেছি, তার মানে এই নয় যে এটা কম্পারেটিভে আছে, এর মানে হচ্ছে পজিটিভ, অ্যাজ থাকলে পজিটিভ, আমি একটু পরে তোমাদের লিখাবো আজকে। তো এটা কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে, ব্র্যাকেটে যেটা লেখা আছে সেটা করতে হবে, এরকম মনে করবে, ঠিক আছে। আমি গোটাটাই লিখিনি। যেমন 2 নম্বরে সুমন ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, ব্র্যাকেটে লেখা আছে সুপারলেটিভ এন্ড পজিটিভ, মানে একবার সুপারলেটিভ করতে হবে, একবার পজিটিভ করতে হবে, কম্পারেটিভে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো কম্পারেটিভ এক্সামে দেয় না, নোট দিয়ে দিলাম। যদি এটা একটা ছকের মাধ্যমে যা যা বলা আছে একটা ছকে, মানে সেই সারা সংক্ষেপ টাইপের করা আছে, এটা একটা বইয়ের স্ক্রিনশট এখানে বসিয়ে দিলাম, বাস এই হচ্ছে ব্যাপার, এটা আমি দিয়ে দেবো। এবার মেন জায়গা যেটা ডিগ্রি তোমাদের শিখতে হবে আমি লিখাবো। এবার দেখো ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস। আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভ না নাউনের বা প্রোনাউনের ব্যাপারে কিছু বলে, তার দোষ গুণ অবস্থা কালার সংখ্যা সব বলে। তো নাউনের যে দোষ গুণ বলছে, যা বলছে বলুক। তো এই যে ধরো টল, এই টল মানে লম্বা, তো এর থেকে বেশি লম্বা আমরা কি বলি, টলার। আর সব থেকে বেশি লম্বা কি বলি, টলেস্ট। তাহলে এই যে এই যে অ্যাডজেক্টিভ, এই যে ডিগ্রিটা কত পরিমাণে, নাউনটা কত মাত্রায় লম্বা, কতটা পরিমাণে লম্বা, এটাকে শো করে, তাই তো। বেশ, যা যা শো করে করে। এবার দেখো কাহিনীটা কি ঘটছে। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, যে আমরা জানি 3টে ডিগ্রি হয় অ্যাডজেক্টিভের, পজিটিভ ডিগ্রি, এটা 2 নম্বর হবে, কম্পারেটিভ, আর 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি, পজিটিভ ডিগ্রি হচ্ছে নরমাল, নরমাল একটা অ্যাডজেক্টিভ, আমি এটা লিখাবো কাকে বলে বা কি সব লিখাচ্ছি চিন্তা নেই।
কম্পারেটিভে এসো। কম্পারেটিভ ডিগ্রি কি? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন কোনো পজিটিভের সাথে ইআর অথবা মোস্ট, এই মোস্ট বলছি মোর লেগে থাকবে, তাহলে লিখে দিই ইআর অবলিক মোর প্লাস পজিটিভ ডিগ্রি, এটাকেই তো আমরা বলি কম্পারেটিভ, তাই না? যেমন বিগ, এটা হচ্ছে পজিটিভ, যখন কম্পারেটিভ লিখে আমরা কি করি? বিগার। তাহলে পজিটিভের সাথে কি লাগলো? বিগের সাথে ইআর লাগলো। এবার স্যার ডবল জি লেগেছে, এটা একটা রুল, আমরা তো এমনি বানানের রুল রয়েছে, সেই রুলগুলো জন্য একটা জি এক্সট্রা এলো। আবার আমরা যখন বিউটিফুলের ডিগ্রি করি তখন এটা বিউটিফুলটা পজিটিভ, এর কম্পারেটিভ হচ্ছে কি? মোর বিউটিফুল। তাহলে ঘটনাটা কি ঘটলো? এই যে বিউটিফুল এ ছিল কি পজিটিভ, তার আগে কি লেগে গেল? মোর ওয়ার্ডটা। তাহলে পজিটিভের হয় শেষে ইয়ার কিংবা তার আগে মোর। এটা মানে এখানে একটু বুঝে নেবে, ইয়ার বা মোর যোগ করা হয় কার সাথে? পজিটিভের সাথে, দিয়ে কি তৈরি হয়? কম্পারেটিভ ডিগ্রি। এটা আমরা জানি। ঠিক সেরকম ভাবেই সুপারলেটিভ কিভাবে তৈরি হয়? সুপারলেটিভ তৈরি হয় ইএসটি যোগে, তাই না? ইএসটি অথবা মোস্ট যোগে সুপারলেটিভ তৈরি হয়। কার সাথে যোগ হয়? না পজিটিভের সাথেই, পজিটিভ ডিগ্রির সাথেই যোগ হয়। যেমন বিউটিফুল এর সুপারলেটিভ কি? মোস্ট বিউটিফুল, তাহলে বিউটিফুলের সাথেই তো মোস্ট ওয়ার্ডটা লেগে গেল, তাহলে পজিটিভের সাথেই তো মোস্ট ওয়ার্ডটা লাগলো। ঠিক সেরকম করে বিগ, বিগার, বিগেস্ট, তাহলে এখানে যে ইএসটিটা লাগলো কার সাথে? এই পজিটিভ বিগের সাথে ইএসটিটা লাগলো। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা ডিটেলে যাব, পজিটিভের থেকে কি কোয়েশ্চেন আসতে পারে, কম্পারেটিভ থেকে, সুপারলেটিভ থেকে। তাহলে চলো হেডিং করি আমরা। হেডিং করাই আছে, দেখো আমি লিখে এনেছি, ইউজ অফ পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ। পজিটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটা থাকে তার ব্যবহার আমরা পড়ব। তো কি দেখো বলছে, যখন কোনো শব্দ বাক্যে নাউন বা প্রোনাউনের ব্যাপারে, বাক্যে নাউন বা প্রোনাউনের ব্যাপারে কোনো তথ্য দেয়, কোনো ইনফরমেশন দেয়, তাই না? কোনো তথ্য দেয়, এবং যেখানে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে তুলনা করা হয় না, এটা মাথায় রাখতে হবে, তুলনা করা হয় না, তখন পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। আশা করি বুঝলে যে যখন কোনো বাক্যে নাউন বা প্রোনাউনের ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়, হ্যাঁ, যখন কোনো শব্দ কোনো নাউন বা প্রোনাউনের ব্যাপারে কোনো তথ্য দেয়, এবং যেখানে মানে ওই বাক্যের কথা বলছে অন্য কোনো নাউন প্রোনাউনের সাথে তুলনা করা হবে না, তখন পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন আমরা ইজিলি বলতে পারি যে রাধা ইজ আ বিউটিফুল গার্ল। বিউটিফুল গার্ল বা রাধা ইজ বিউটিফুল, হ্যাঁ নর্মালি বলে দিলাম রাজা ইজ বিউটিফুল, গার্লটা লিখলাম না, এটা এই জন্য দিলাম না, নাউন এলো না তাই আর্টিকেল এলো না, কারণ বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ। বিউটিফুল কে? রাধার ব্যাপারে বলছে, তাহলে নাউনের ব্যাপারে বলছে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভটা কি হচ্ছে? নাউনের ব্যাপারে তথ্য দিচ্ছে, এবং এই এখানে এখানে কিন্তু কারোর সাথে কোনো তুলনা হচ্ছে না, এই রাধার সাথে অন্য কোনো নাউন প্রোনাউন কারোর তুলনা হচ্ছে না, তাহলে এই অ্যাডজেক্টিভটার নাম হয়েছে, এই অ্যাডজেক্টিভটা কি হিসাবে ইউজ হলো? পজিটিভ ডিগ্রি হিসাবে ইউজ হলো। এটা তো সিম্পল, এটা আমরা সকলেই জানি, এটা নিয়ে কোনো কারোর প্রশ্ন আশা করি নেই। এবার আস্তে আস্তে আমরা ডিটেলে যাচ্ছি। দেখো ঠিক কোনটা পয়েন্ট করেছি। আচ্ছা, বলছে অ্যাডভার্ব অফ ডিগ্রি এর জাস্ট পরের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে। ভালো করে এই জায়গাটা খেয়াল রাখবে।
আমরা আগের দিন পড়েছি অ্যাডভার্ব অফ ডিগ্রি। কোনগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি? না সো, অ্যাজ, ভেরি আর টু, তাই না? অ্যাডভার্ব অফ ডিগ্রি কারা? সো, অ্যাজ, ভেরি আর টু আগের দিন পড়েছি। তো বলছে অ্যাডভার্ব অফ ডিগ্রির জাস্ট পরের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে। তাহলে দেখো একটা দুটো স্ট্রাকচার দেখো, এই যে সাবজেক্ট, এই দেখো ভার্ব গেল। এবার এই অ্যাজ এর পর বলছে হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে, কারণ অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, সো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আমি আরেকবার লিখে দিচ্ছি, অ্যাজ, সো, টু, ভেরি, এরা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে বলছে অ্যাডভার্ব অফ ডিগ্রির জাস্ট পরের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হবে। তাহলে দেখো অ্যাজটা, সোটা, এরা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। এর পরের ওয়ার্ডটি বলছে হয় অ্যাডজেক্টিভ হবে কিংবা অ্যাডভার্ব হবে। আমি এটা নিয়ে আলোচনা স্যার করেছি এটা আপনি তোমার। কি বললেন স্যার? কোনটা? ওই যে কোনটা অ্যাজ, বলো? সো, টু, ভেরিটা ওটা? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই যে অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই এর অ্যাডভার্ব ডিগ্রি হচ্ছে অ্যাজ, সো, টু আর ভেরি, এদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। এবার বলছি এই ওয়ার্ডগুলোর পরে হয় অ্যাডজেক্টিভ বসবে না অ্যাডভার্ব বসবে। আগের দিনও বলেছি এই জায়গাটা আমি, হয় অ্যাডজেক্টিভ বসবে কিংবা অ্যাডভার্ব বসবে। এবার কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব সেটা আমাদের দেখতে হবে। যখন এই যে ভার্বটা, যখন এই ভার্বটা তোমার লিঙ্কিং ভার্ব হবে। এবার লিঙ্কিং ভার্ব কি তোমরা আগের ক্লাসগুলো দেখো গা, যারা এখনো দেখোনি। বি ভার্বের যে ফর্মগুলো রয়েছে ইজ, আমার, ওয়াজ, আর, বি, বিন, বিং, তারা যখন মেন ভার্বের কাজ করে বাক্যে, তখন তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এছাড়াও কিছু লিঙ্কিং ভার্ব রয়েছে, যেমন স্মেল, লাভ, টেস্ট, এগুলো। তো বলছে যখন এই ভার্বটি লিঙ্কিং ভার্ব হবে, তখন এই যে অ্যাজ আর সো, এই যে অ্যাডভার্ব অফ ডিগ্রি রয়েছে, এরপরে তোমাকে বসাতে হবে অ্যাডজেক্টিভ। এখানেও হলো অ্যাডজেক্টিভ, এখানেও অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর যদি এই ভার্বটা, এই যে পরের স্ট্রাকচার এই জন্য লিখেছি, যদি এই ভার্বটা অ্যাকশন ভার্ব হয়, অ্যাকশন ভার্ব হয়, তাহলে কিন্তু তোমাকে এই যে অ্যাজ বা সো, এই যে অ্যাডভার্ব অফ ডিগ্রি গুলো রয়েছে, এদের পরে বসাতে হয় অ্যাডভার্ব। মাথায় রাখবে, ঠিক আছে? এদের পরে বসাতে হবে অ্যাডভার্ব। আচ্ছা এখানে একটা অ্যাজ মিসিং হচ্ছে, আমি লিখে দিচ্ছি। এখানে একটা অ্যাজ হবে, এখানে একটা অ্যাজ হবে, ঠিক আছে? সব উদাহরণ দিয়ে ক্লিয়ার করব। আবার বলছি, এটা লিখানোর মানে কি, ভালো করে শুনবে। আগের দিন তো করালেন, এটা লিখানোর কি উদ্দেশ্য এবার শোনো। আরেকবার বলে দিচ্ছি যে অ্যাডভার্ব অফ ডিগ্রি যেগুলো রয়েছে অ্যাজ, শো, টু, ভেরি, এদের পর হয় অ্যাডভার্ব বসবে না অ্যাডজেক্টিভ বসবে। যদি ভার্বটা লিঙ্কিং ভার্ব হয় তাহলে এদের পর অ্যাডজেক্টিভ বসাবে। যদি ভার্বটা অ্যাকশন ভার্ব হয় তাহলে এদের পর অ্যাডভার্ব বসাবে। এবং এই যে অ্যাডজেক্টিভ, এই দুটো অ্যাডজেক্টিভ আমি একসাথে বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে অ্যাডজেক্টিভটা বসবে, এই অ্যাডজেক্টিভটা অলওয়েজ পজিটিভ ডিগ্রিতে থাকতে হবে। এই জন্য এখানে আবার একবার লিখালাম, বুঝতে পারলে? আমি সব উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। এই যে অ্যাডজেক্টিভটা বসবে এখানে, এই অ্যাডজেক্টিভটাকে থাকতে হবে পজিটিভ ডিগ্রিতে। মানে ধরো বিগ থাকলে ওখানে বিগই বসবে, বিগার দিলে ভুল হয়ে যাবে কারণ বিগার কম্পারেটিভ ডিগ্রি, বিগেস্ট দিলে ভুল হয়ে যাবে কারণ বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এরকম। বিউটিফুল দিতে হবে কারণ বিউটিফুল হচ্ছে পজিটিভ ডিগ্রি, মোর বিউটিফুল দিলে ভুল হয়ে যাবে, এরকম ব্যাপার। ঠিক সেরকম করে এই যে অ্যাডভার্বটা এখানে বসবে, অ্যাডভার্বেরও এখানে পজিটিভ ডিগ্রিটা বসবে। অনেক আগের দিন বলেছি, তবুও একবার বলি যারা আজকে ক্লাস করছো আগের দিন করনি, যে স্যার অ্যাডভার্বেরও ডিগ্রি হয়, হ্যাঁ হয়, আমি তার প্রমাণ দিচ্ছি, আগের দিন দিয়েছি, একবার বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যারা তোমার অ্যাডভার্ব অফ ডিগ্রির পরে বসছে, তাদের পাশে কি যে অ্যাডজেক্টিভ বা যে অ্যাডভার্ব যেই বসুক না কেন, সেটাকে হতে হবে পজিটিভ ডিগ্রিতে। এই হচ্ছে ব্যাপার। তাহলে ডিগ্রি শুধু অ্যাডজেক্টিভেরই হয় না, অ্যাডজেক্টিভের হয় না, অ্যাডভার্বেরও ডিগ্রি হয়, ঠিক আছে? অ্যাডভার্বেরও ডিগ্রি হয় পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অ্যাডভার্বের ডিগ্রি একটা দেখো, আগের দিন যেটা বলেছিলাম সেটাই বলি। যেমন সুইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, তো এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর সুইটলি। এর সুপারলেটিভ হচ্ছে মোস্ট সুইটলি, ঠিক আছে? অ্যাডভার্বেরও ডিগ্রি হবে, এটা মাথায় রাখবে। চলো উদাহরণ দিই, যে কটা বললাম ক্লিয়ার করি। এটা আরেকবার বলবেন স্যার? কোনটা? এখানে বললেন না কি সুইটি নাকি, বুঝলাম না একটু।
এই যে অ্যাডভার্বেরও ডিগ্রি হয় সেটা বলছি। অ্যাডভার্ব যেমন সুইটলি, সুইট মানে হচ্ছে মিষ্টি বা দেখতে ভালো, বলি না সুইট, মিষ্টি হলে নাউন হয়ে যাবে, যদিও দেখতে ভালো বলবা, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ধরো। তো এর হ্যালো, হ্যাঁ হ্যাঁ জ্যোতি বলছি আমি একটু পরে ফোন করছি, ক্লাস আছে, অনলাইন ক্লাস আছে। হ্যাঁ 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 ওটা পেয়েছি, হ্যাঁ। হ্যাঁ তো যেটা বলছিলাম, সুইটলি, ঠিক আছে। তো সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে আগের দিন পড়েছি যে অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যোগ হয় তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব। তো সুইটলিটা অ্যাডভার্ব, এর এটা হচ্ছে পজিটিভে রয়েছে, এটা হচ্ছে পজিটিভে রয়েছে, এর কম্পারেটিভ হচ্ছে মোর সুইটলি, এটা হচ্ছে কম্পারেটিভ, আর এর সুপারলেটিভ হচ্ছে মোস্ট সুইটলি। মোর আর মোস্ট লাগিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ হয় না, আমি যে নোটটা আজকে দেবো ওখানে ডিটেলে পড়বা, অনেক কিছু জানতে পারবা, হয়তো জানেও তোমরা। তো এই হচ্ছে ব্যাপার, তাই অ্যাডভার্বেরও ডিগ্রি হয়, অ্যাডজেক্টিভেরও ডিগ্রি হয়, এইটা শুধু মাথায় রাখো, আর কিছু মাথায় রাখতে হবে না। এবার যেগুলো বললাম উদাহরণ শোনো। রাম ইজ অ্যাজ ওয়াইজার অ্যাজ রাধা। আরেকটা হচ্ছে রাধা স্যাং অ্যাজ সুইট অ্যাজ রাম। প্রথমটা বলো ঠিক আছে নাকি? প্রথমটা বলো। এই দুটো উদাহরণে বহুত কিছু ক্লিয়ার হয়ে যাবে, বহুত কিছু ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে শুনবে। প্রথমটা কি হবে গো? কেউ কিছু বলো বলো। ওয়াইজ হবে। হ্যাঁ ঠিক। দেখো এবার শুনে হ্যাঁ নাও। স্যার, শুনে ওয়াইজ। এই যে দেখো সাবজেক্টের পর ভার্ব আছে, এটা আছে, তোমরা এইভাবে দেখবে ডাইরেক্ট। এই যে অ্যাজ বলেই দিয়েছি, অ্যাজ, অ্যাজ হচ্ছে কি অ্যাডভার্ব অফ ডিগ্রি, পুরো মুখস্থ রাখতে হবে, অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আর আমরা জানি অ্যাডভার্ব অফ ডিগ্রির পরে কি লিখে দিলাম, আমি লিখে দিলাম অ্যাডভার্ব অফ ডিগ্রির পরে হয় অ্যাডজেক্টিভ বসবে। পজিটিভ। আমি আরেকবার, হ্যাঁ হ্যাঁ আরেকবার তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো অ্যাডভার্ব অফ ডিগ্রির পরে যে এই যে লিখে দিয়েছি, হয় অ্যাডজেক্টিভ বসবে কিংবা অ্যাডভার্ব বসবে। এই যে দাঁড়াও, ব্যস্ত করলে হবে না, এটা হচ্ছে সামারি অ্যাকচুয়ালি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। এরপরে অ্যাডভার্ব ডিগ্রি কোনগুলো? সো, অ্যাজ, টু, ভেরি, ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবা। তো অ্যাডভার্ব ডিগ্রির পরে তোমার অ্যাডজেক্টিভও আসতে পারে, অ্যাডভার্বও আসতে পারে, ঠিক আছে, অর দিয়ে দিলাম। কিন্তু যেই আসুক, অ্যাডজেক্টিভ আসুক আর অ্যাডভার্ব আসুক, যেই আসুক না কেন, তাকে থাকতে হবে পজিটিভে, পজিটিভ ডিগ্রিতে। এর থেকে আর ডিটেলে বলতে পারছি না, অনেক ডিটেল করে দিলাম, আশা করি প্রত্যেকের মাথায় ঢুকেছে। হলো? তাহলে অ্যাডভার্ব ডিগ্রির পরে হয় অ্যাডজেক্টিভ থাকবে বা অ্যাডভার্ব থাকবে। এবার অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে চয়েস কি করে করব? যদি এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয়, ওই বাক্যে যে ভার্বটা থাকবে সেটা যদি লিঙ্কিং ভার্ব হয়, তাহলে তোমাকে বসাতে হবে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে হটিয়ে দিতে হবে। আর যে ভার্বটা ওই বাক্যে থাকবে সেটা যদি অ্যাকশন ভার্ব হয়, তাহলে তোমাকে রাখতে হবে অ্যাডভার্বকে। এই তো ব্যাপার। তাহলে এখানে দেখো ইজটা কি ভার্ব? ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব থাকলে আমার কি চাই? অ্যাডভার্ব ডিগ্রির পরে আমার এখানে চাই অ্যাডজেক্টিভ। এবার যে অ্যাডজেক্টিভটা চাই, সেই অ্যাডজেক্টিভটাকে এখানে অ্যাডজেক্টিভ চাই, সেই অ্যাডজেক্টিভটাকে কি হতে হবে? পজিটিভে থাকতে হবে। আর আমরা জানি ওয়াইজার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কারণ ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, ওয়াইজ, ওয়াইজার আর ওয়াইজেস্ট, এই তিনটে ডিগ্রি আমরা জানি তো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমার চাই কি অ্যাডজেক্টিভটাকে পজিটিভ চাই, তাহলে ওয়াইজার তো কম্পারেটিভে আছে, তাই এটাকে আমি কেটে দিলাম, উত্তর হবে ওয়াজ। তোমরা এতদিন ধরে মুখস্থ করেছো কিভাবে, দেখো আমিও করেছি বা আমিও করি, মানে ছাত্রদেরকে এভাবেই পড়িয়েছি বা আমাকেও শেখানো হয়েছে কি, যে বলা হতো অ্যাজ আর সো অ্যাজ, এরকম দেখলে এখানে পজিটিভ ডিগ্রি বসিয়ে দেওয়া, আমাকে এটা বলা হতো।
কিন্তু আসল লজিক হচ্ছে এইটা। কি বোঝা গেল বলো, 1 নম্বর কোশ্চেনটা বোঝা গেল কিনা? তবে 2 এ যাব, তাড়াতাড়ি বলবা, হ্যাঁ ফিডব্যাক স্যার, দিবে হ্যাঁ ঝটঝট করে। এবার পরেরটা হ্যাঁ দেখো, স্যার। পরেরটা বলো তো কি আছে পরেরটা, ঠিক আছে কিনা বা কি এটা হবে? তো ঠিকই আছে স্যার, ঠিকই আছে। বাকিরা তাড়াতাড়ি বলো। সুইটলি হবে। সুইটই হবে স্যার, ঠিকই আছে। হ্যাঁ, এবার দেখো স্যাংটা কি? অ্যাকশন ভার্ব। ভার্ব। আমি কি বললাম? অ্যাকশন ভার্ব থাকলে এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাকশন ভার্ব থাকলে অ্যাডভার্ব ডিগ্রির পরে থাকতে হবে কাকে? অ্যাডভার্বকে থাকতে হবে। সুইট তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ করবে তবেই অ্যাডভার্ব হবে। তাহলে এখানে সুইটটা ভুল, আমাকে এর অ্যাডভার্ব আনতে হবে। এর অ্যাডভার্ব হচ্ছে সুইটলি। এবার অ্যাডভার্বটা পজিটিভে থাকবে, তার কারণ বলেই দিয়েছি যে অ্যাডভার্ব ডিগ্রির পরে অ্যাডজেক্টিভ আসুক বা অ্যাডভার্ব আসুক অলওয়েজ পজিটিভ ডিগ্রিতে বসবে। আর সুইটলি পজিটিভ ডিগ্রি, প্রথমেই বলে দিয়েছি। এই দুটো কোয়েশ্চেন যে যা পারে করে দেয়। এটাকে এই যে 2 নম্বর কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে। 2 নম্বর কোয়েশ্চেনটা বহুবার পরীক্ষায় আসে, সবাই ভাবে এটাকে সঠিক, কোনো ভুল নেই ভাবে, কিন্তু এটা সুইট হবে না, কারণ সুইটটাকে অ্যাডজেক্টিভ ভাবে। কিন্তু আমাদের দেখতে হবে লিঙ্কিং ভার্ব আছে না অ্যাকশন ভার্ব আছে। অ্যাকশন ভার্ব থাকলে অ্যাডজেক্টিভ রাখা যাবে না, মাথায় রাখবে। পরের কোয়েশ্চেন দেখো, জিনিসগুলো যথেষ্ট শেখার, যথেষ্ট শিক্ষণীয়। এবার দেখো, শি ইজ ভেরি বেটার। এবার তোমরা ধরে ফেলেছো, বলো তো এখানে কি হবে? ঠিক লিখলাম কিনা? গুড হবে। গুড হবে। আচ্ছা, আমি কি শেখালাম যে অ্যাডভার্ব ডিগ্রির পরে, আবার বলছি আমি বলতে আমার প্রবলেম নেই, এইটা ভেরিটা কি? অ্যাডভার্ব অফ ডিগ্রি। কোনগুলো অ্যাডভার্ব ডিগ্রি? সো, অ্যাজ, টু আর ভেরি। অ্যাডভার্ব ডিগ্রির পরে যে আসবে হয় অ্যাডজেক্টিভ বসাতে হবে অথবা অ্যাডভার্ব বসাতে হবে। কিন্তু যে অ্যাডজেক্টিভ বা যে অ্যাডভার্ব যেই আসুক না কেন তাকে থাকতে হবে পজিটিভ ডিগ্রিতে। এবার আমি তো দুটো পিওএসআইটিআইভি, আমি তো দুটোই লিখতে পারি না। হয় আমাকে চুজ করতে হবে, হয় পজিটিভ কিংবা হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসাতে হবে। তার জন্য আমি কার কাছে আসবো? ভার্বের কাছে আসবো। ইজ হচ্ছে কি ভার্ব? ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। ভার্ব। আর আমরা জানি লিঙ্কিং ভার্বের জন্য যে আসবে সে হয় অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নয়। তাই হ্যাঁ, তাই অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে অ্যাডজেক্টিভই আছে, কারণ গুড, বেটার, এগুলো তিনটে অ্যাডজেক্টিভ, বেস্ট। কিন্তু যে অ্যাডজেক্টিভটা আসবে তাকে পজিটিভে হতে হবে, কিন্তু এ তো বেটার তো কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তাই এটা হলো না, পজিটিভ ডিগ্রি হতে হবে গুড। হচ্ছে এটা। আশা করি কনসেপ্ট ক্লিয়ার, এই কনসেপ্টে আর কোনো সমস্যা নেই। এবার একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্টে আসছি। দেখো শোনো, এগুলো কিন্তু করাই না কেউ, বাট পরীক্ষায় আসবে না তার কোনো গ্যারেন্টি নেই, আসতেই পারে। আচ্ছা, এটা লিখেছিলাম একবার আমি, আবার তোমাদের ওখানে লিখে দিয়েছি। এই যেটা বলছিলাম অ্যাডভার্ব ডিগ্রি কোনগুলো? শো, অ্যাজ, টু আর ভেরি, এটা লিখে দিয়েছি। এদের পরে আমাকে বসাতে হয় অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, কিন্তু যেই আসুক না কেন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সেটাকে পজিটিভ ডিগ্রি হতে হবে। এটাকে আমি আরেকবার স্লাইডে লিখে রেখেছিলাম। বেশ, পরে অ্যাডভান্স কনসেপ্ট দেখো, একটা অ্যাডভান্স কনসেপ্ট ভালো করে শুনবে, দেখবে আমরা বাংলায় একটা কথা বলি না, ধরো এরকম বললাম যে সে বা বললাম এরকম, রাম রাধার থেকে হয় সমান সুন্দর নয়তো বেশি সুন্দর, এরকম আমরা বলতে পারি না, অনেকে বলি না। বা এরকম ধর বললাম সে সে কৌশিকীর থেকে হয় কৌশিকীর মতো সুন্দর নয়তো বেশি সুন্দর। হ্যাঁ, এই দাঁড়াও ভালো করে লিখি, কৌশিকীর মতো সুন্দর কথাটা। সে কৌশিকীর মতো সুন্দর নয়তো বেশি সুন্দর। হ্যাঁ, দেখবো আমরা এরকম বাক্য ইউজ করি, ডেসক্রিপটিভ ইংলিশে খুব কাজে লাগবে, স্ট্রাকচারটা মাথায় রাখবে। সে কৌশিকের মতো সুন্দর নয়তো বেশি সুন্দর, কম নয় কিন্তু, এটা মাথায় রাখবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এটা হচ্ছে তার স্ট্রাকচার। দেখো অ্যাজ লিখেছি, তারপরে হয় অ্যাডজেক্টিভ বসবে বা অ্যাডভার্ব বসবে, কারণ এটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। এটা তারপরে আবার অ্যাজ আসলো। এই যে ইভেন ইফ
বা ইফ নট, মানে এরকম সে কৌশিকের মতো সুন্দর নয়তো বেশি সুন্দর, বা নয়তো কম সুন্দর, বেশি বা কম দুটাই হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা লাগবে। তাহলে কি স্ট্রাকচারটা? স্ট্রাকচারটা হচ্ছে অ্যাজ থাকবে, তারপরে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, বা সো থাকবে, তারপরে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, বা অ্যাডজেক্টিভ বসবে না অ্যাডভার্ব বসবে এটা আমি আর বলছি না, কারণ এইদিকে দেখবো যে ভার্বটা আছে সে লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব, তাহলেই তো হবে। তারপরে যে অ্যাজ বসবে, এই জায়গাটা মাথায় রাখবে, তারপরে যে অ্যাজটা বসবে, এইখানটাতে মজাটা রয়েছে, এইখানটাতে মজাটা রয়েছে। এবার অনেকে ভাববে যে অ্যাজ থাকলে সো অ্যাজ থাকলে পজিটিভ ডিগ্রি হবে, এটা শুধু লিখে দিয়ে চলে আসবে, কিন্তু না, কিন্তু না, এইখানটায় তোমার, এইখানটায় দাঁড়াও, এই দিকটায় আমি এভাবে লিখে দিই, এই দিকটা হবে পজিটিভ, এই দিকটা হবে পজিটিভ ডিগ্রি, আর ইভেন ইফ বা ইফ নট এই দিকের পর দেখো লেখাই আছে এই দিকটা হতে হবে কম্পারেটিভ, কারণ এদিকে অলরেডি দেন থাকবেও। আমি উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে, চলো উদাহরণ দিই, জায়গা রাখিনি বেশ। কিচ্ছু কঠিন নেই, আমি লিখলেই ক্লিয়ার হবে, একটু ওয়েট। 1 নম্বর দুটো উদাহরণ দেবো। 1 নম্বর উদাহরণ বললাম, রাম ইজ অ্যাজ স্মার্টার, এক্সামেরই কোয়েশ্চেন এগুলো, একটু লেভেলের, অ্যাজ ইভেন ইফ হয় এই কথাটা থাকবে, অথবা আমি তলায় লিখে দিলাম, অথবা এই কথাটা থাকবে অ্যাজ ইফ নট। ইভেন ইফ, ইভেন আর ইফ একটু ছেড়ে ছেড়ে হবে, হ্যাঁ একসাথে হয়ে গেল, এটা একটু ছেড়ে ছেড়ে হবে, অ্যাজ ইভেন ইফ। দুটোর মধ্যে একটা বসবে আর কি, মানে দেবে ওরা। এরপরে মজাটা আছে, এইখানে তোমাকে দিয়ে দেবে, এইখানে দিয়ে দেবে স্মার্ট দেন রাধা। তাহলে এর দুটো মানে, যদি ইভেন ইফ দেয় তাহলে তার মানে হবে রাম হচ্ছে রাধার মতো হয় স্মার্ট, অথবা রাধার থেকে বেশি স্মার্ট, এরকম বলতে চাইছে। আর ইফ নট যদি আসে তার মানে হবে রাম রাধার মতো স্মার্ট হয় নয়তো কম স্মার্ট, এরকম। এটা না বাচকে হবে, এটা হ্যাঁ বাচকে। তো এখন প্রশ্ন হচ্ছে তোমার, আমাকে সঠিক কি করতে হবে, শুধু দুটো জায়গায় খেয়াল রাখবে, কি এই যে এটা, এটার পর আমাকে এইখানে যেটা আসে সেটা কি আসে গো বলো? অ্যাডভার্ব অফ ডিগ্রির পরে এখানে কি কি হতে হবে? এখানে হয় একটা অ্যাডজেক্টিভ আসবে অথবা একটা অ্যাডভার্ব আসবে, কিন্তু ইজটা যেহেতু লিঙ্কিং ভার্ব তাই আমাকে এখানে অ্যাডজেক্টিভ দিতে হবে, অ্যাডভার্ব হবে না। কিন্তু যে অ্যাডজেক্টিভটা আসবে সেই অ্যাডজেক্টিভটাকে পজিটিভে হতে হবে। তাহলে এখানে তো এই কম্পারেটিভে চলে এসেছে, তাই স্মার্টারটা ভুল আছে, এখানে কি হতে হবে? স্মার্ট বসবে, এখানে সঠিক উত্তর বসবে স্মার্ট। এই দিকটা কোনো প্রবলেম নেই, কিন্তু এই দিকটা মানে একই বাক্যে দুই দিকে দুটো ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু এই দিকে যেটা বসবে এই দিকটা আমি স্ট্রাকচারে কি লিখে দিয়েছিলাম তোমাদের? স্ট্রাকচারে এই দিকে যে আসবে সে কম্পারেটিভ ডিগ্রি আসবে, কারণ দেন চলে এসেছে, যেহেতু দেনের জন্য কম্পারেটিভ ডিগ্রি হয়। তাহলে তোমাকে এখানে করতে হবে, এই যে স্মার্টটা পজিটিভে আছে, স্মার্টটা ভুল আছে, স্মার্টের কম্পারেটিভ কি? স্মার্টার। তাহলে সঠিক বাক্য কি হলো আমি একবার লিখে দিই সুন্দর করে, রাম ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইভেন ইফ, আমি একটা দিয়ে লিখাচ্ছি না খিচুড়ি হয়ে যাবে, অ্যাজ ইভেন ইফ স্মার্টার দেন রাধা। তাহলে এর মানে কি? রাম হয় রাধার মতোই সুন্দর, নয়তো রাধার থেকে বেশি সুন্দর, এটা হতে পারে। অথবা তোমাকে এরকম দিতে পারে, রাম ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইফ নট স্মার্টার। মানে যাই দেখ দুদিকের ডিগ্রি দু রকম হবে, এই যে পজিটিভ, এই দেখো এটা সরি এটা কম্পারেটিভ, এটা পজিটিভ, ঠিক এটা পজিটিভ, এই দিকেরটা কম্পারেটিভ, দেন রাধা। এটার মানে হলো রাম রাধার মতো সুন্দর, নয়তো তার থেকে কম সুন্দর। কারোর প্রবলেম আছে বলতে পারো। স্যার বলুন না স্যার, নটটা কেন লাগালেন? নটটা আমি লাগাইনি, নটটা মানে করার জন্য,
নটটা মানে করার জন্য, কি মানে করার জন্য, এরকমও তো হতে পারে, আমি এটা তো বলতে পারি যে রাম রাধার মতোই সুন্দর, অথবা রাধার থেকে বেশি সুন্দর। এই অ্যাজ ইভেন ইফ মানে হচ্ছে বেশি সুন্দর, এটার মানে হচ্ছে বেশি সুন্দর, হলো? আর যখনই অ্যাজ ইফ নট আসবে, নেমে গেল কেন? যখনই অ্যাজ ইফ নট আসবে তখন তার মানে হচ্ছে কম, কম সুন্দর। বোঝা গেল? এটা না বাচক, এটা কমকে বোঝাবার জন্য তো আমাকে নট আনতে হবে, ওই জন্য এনেছি, এটা আলাদা কিছু নেই। আমি একটা দিচ্ছি, করো। স্যার বলো। স্যার প্লিজ স্যার এটা স্যার আরেকবার বলবেন স্যার, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল আমার। স্যার দুটো মিনিং কি এক হলো স্যার? কেন এক উপরটা হবে? নিচেরটা কেন এক হলো? আমি দুটো উদাহরণ কি কতবার করে বলছি, এই যে এটা দেখো, সে কৌশিকের মতো সুন্দর নয়তো বেশি সুন্দর, একটা ধরো, সে কৌশিকের মতো সুন্দর নয়তো বেশি সুন্দর, মানে হয় সমান সুন্দর অথবা তার থেকে বেশি সুন্দর। আর নট যেটা আসছে মানে এইটা, ইফ নটের মানেটা এইটা, সে কৌশিকের মতো সুন্দর নয়তো কম সুন্দর, এই বেশিটা কম হয়ে যাবে, তাহলে এক কি করে হলো? কখনো আমি কৌশিককে স্যার বেশি সুন্দর বলছি, কখনো কৌশিক কম, বুঝতে পারলে? একবার হচ্ছে গেট শি ইজ বিউটিফুল, একটা দিচ্ছি, দাঁড়াও, ব্যস্ত নয়, শি ইজ অ্যাজ বিউটিফুল as if not more, as if not, দাঁড়াও, শুধু দুটো জায়গায় চোখ রাখতে বলেছি, তোমরা যদি গোটা বাক্যটাকে নিয়ে মাথা ঘামাও তাহলে বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে যখন আরেকবার রেকর্ডিংটা দেখবে। আমি শুধু বলেছি ডিগ্রি জায়গায় দেখো, মানে আমরা ডিগ্রির জন্য এটা করছি, ডেসক্রিপটিভ ইংলিশের জন্য নয়। দেন কৌশিকী, দেখো কি বললাম আমি, যে যখনই অ্যাজ ইফ নট চলে আসবে এখানে দাগ দিয়ে দাও, দিয়ে ওয়েট করো, অ্যাজ ইফ নট, আর একটা কি ছিল জানো, এটা অ্যাজ ইভেন ইফ, একটাকে নিয়ে ভাবো, অ্যাজ ইফ নটটাকে নিয়ে ভাবো, এখন এটা চলে আসছে, তাই তুমি দেখবে এই দিকে কি ডিগ্রি আছে, এই দিকে কি হতে হবে, এই দিকে হতে হবে, আমরা তো জানি যে এই অ্যাজ এর পর কি ডিগ্রি হতে হবে, সবসময় পজিটিভ হতে হবে, পজিটিভ ডিগ্রি হতে হবে, তো পজিটিভ আছে, ঠিক আছে এই জায়গাটা। আর আমি কি বললাম, অ্যাজ ইফ নট এর পরে এইদিকে কি ডিগ্রি হতে হবে, কি বলেছি? কম্পারেটিভ ডিগ্রি, স্যার কম্পারেটিভ হবে তাহলে। হ্যাঁ, তাহলে বাক্যটা ভুল আছে, আমি ইচ্ছা করে তো দিয়েছি, বাক্যটা ভুল আছে, এখানে দেনের জন্য এখানে কম্পারেটিভ হবে, তাহলে বিউটিফুল এর কম্পারেটিভ কি হবে, এখানে একটা কি লাগবে, মোর বিউটিফুল। মোর, এবার বোঝা গেল? এই তো ব্যাপার। এবার এর বাংলা করতে এরকম হবে যে এর বাংলাটা কি হবে, যে সে কৌশিকের মতোই সুন্দর অথবা তার থেকে কম সুন্দর, এই তো ব্যাপার। কম কেন বললাম, নট আছে বলে, যে নটটা না থাকতো, এই ওয়ার্ডটা থাকতো অ্যাজ ইভেন ইফ, তার মানে হয়ে গেল সে বেশি সুন্দর, এই তো ব্যাপার। বলো আর কার কি বলা আছে, বলো বলো বলো। শি ইজ, স্যার আপনি ওই যে স্যার, আর তারাই বিউটিফুল হয়ে গেলে মোর লাগাতে হলো তাই তো? কেন লাগাতে হলো মোরটা, একটা কথাই তো বলে দিচ্ছি তোমাদের, যে যখনই আমার কথার দিকে একটু কনসেন্ট্রেশন করো, অ্যাজ ইফ নট মাঝে থাকবে, আর একটা হচ্ছে অ্যাজ ইভেন ইফ, এই তো দুটো ওয়ার্ড দেখতে বলছি, অ্যাজ ইফ নট আর অ্যাজ ইভেন ইফ। তোমরা মানে নিয়ে পড়ে থাকছো বলে প্রবলেমটা হচ্ছে, তোমাকে মানে করতে দেবে নাকি? এদিকে দেখো, অ্যাজ ইফ নট আর অ্যাজ ইভেন ইফ এই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, এই দুটো যখন মাঝে থাকবে এই দিকের ডিগ্রিতে ভুল দিবে আর এই দিকের ডিগ্রিতে ভুল দেবে, হয়তো এই দিকে দেবে না এই দিকে দেবে না, হয়তো দুই দিকেই ভুল দেবে, কিছু একটা তো দেবে আর কি। তো এই দিকে হতে হবে কি, এই দিকে যেহেতু অ্যাজ থাকবে, অ্যাজ থাকলেই মাথায় রাখতে হবে যে এখানে যেই বসুক না কেন সে হতে হবে পজিটিভ ডিগ্রির, বাস, এটা একটা ব্যাপার। তো এখানে পজিটিভ কিছু একটা বসিয়ে দেবো, পজিটিভ কি হতে পারে, বিউটিফুলটা পজিটিভ হতে পারে, টল বলে যদি কিছু হয় সেটা পজিটিভ হতে পারে, বিগ বলে যদি কিছু থাকে সেটা পজিটিভ হতে পারে, যা বসবে পজিটিভটা বসবে, গুড হতে পারে, গুড হতে পারে, এই তো ব্যাপার। আর এই দিকটা যেটা হবে,
এই দিকটা যেটা হবে সেইটা হতে হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কি ঝামেলা, কিছু ঝামেলা নেই, এই দিকটা হতে হবে কম্পারেটিভ ডিগ্রি। তার কারণ এর পাশে দেখবে দেন থাকবেই, এর পাশে দেন থাকবেই, যেমন এখানে দেন আছে, এই যে এই দেখো। তো হলো, তাহলে কম্পারেটিভ কি হতে হবে, যদি এইদিকে বিগ থাকে তাহলে এর কম্পারেটিভ কি হবে, বিগার। এইদিকে যদি বিউটিফুল থাকে তাহলে এইদিকে তোমাকে কি করতে হবে, মোর বিউটিফুল। হ্যাঁ, এইদিকে যদি টল থাকে তাহলে এর কম্পারেটিভ কি হবে, টলার। এই তো ব্যাপার, এবার বোঝা গেল আশা করি, হ্যাঁ আর স্যার বোঝা অসুবিধা নেই। হ্যাঁ, মানে ফানে বাদ দাও, সব ইংরেজি সবকিছু মানে করা খুব চাপ হয়ে যায়। এবার দেখো কনসেপ্ট অফ এনাফ, দারুণ একটা কনসেপ্ট, ভালো করে বুঝবে। ডেসক্রিপটিভ ইংলিশ আমাদের কেন দুর্বল হয়, এই সব গ্রামার, এই ফাউন্ডেশন কোর্স না করে ডেসক্রিপটিভ মুখস্থ করে যারা করে, বুঝতে পেরেছো? আর হুটহাট করে ডেসক্রিপটিভ ইংলিশে ওই জন্য কোর্স ফোর্স লঞ্চ করা ঠিক নয়, ঠিকঠাক করে আগে বেসিক না শিখিয়ে ডেসক্রিপটিভ ইংলিশ যাওয়া খুব চাপ হয়ে যায়। হ্যাঁ, যদি কোনো পরীক্ষার সামনে চলে আসে তার জন্য মুখস্থ করতে হবে, আর কিছুই না। এনাফ কনসেপ্টটা দেখো কত জায়গায় কত রকম ভাবে কাজে লাগতে পারে। এনাফ তো, হ্যাঁ, এনাফ এই দুটো রোল প্লে করে। এক নম্বর হচ্ছে এনাফ এর পরে যদি নাউন আসে তাহলে এই এনাফ ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, কারণ এই নাউনটাকে বর্ণনা করবে। সিম্পল একটা ব্যাপার, যেমন ধরো বললাম এনাফ মানি, ডিটেল লেখার দরকার নেই, এনাফ মানি, মানিটা নাউন, নাউনের ব্যাপারে বলছে, তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। বেশ, এটা তো গেল। 2 নম্বর ব্যাপার এনাফের, শোনো, এনাফ ওয়ার্ডটি অ্যাডজেক্টিভের সাথে এলে, মানে নিজে অ্যাডজেক্টিভ, আবার অনেক সময় অ্যাডজেক্টিভের সাথে আসে, তাহলে তখন তাহলে অ্যাডজেক্টিভ তো থাকতে পারবে না, কি তখন হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তো বলছে এনাফ শব্দটি অ্যাডজেক্টিভের সাথে এলে নিজে অ্যাডভার্ব হয়ে যায়। নিজে না লিখে লিখি এনাফ, না অনেকে আবার বুঝতে পারবে না, এনাফ অ্যাডভার্ব হয়ে যায় এবং অ্যাডজেক্টিভের পরে বসে, এটা মাথায় রাখতে হবে, অ্যাডজেক্টিভের পরে বসে। চলো ব্যাপারটা এবার উদাহরণ দিয়ে ক্লিয়ার হবে, কিচ্ছু নেই আর। আবার বলছি, এনাফ ওয়ার্ডটি যদি নাউনের আগে বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, এনাফ ওয়ার্ডটি যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে আসে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এলেই তখন সেই অ্যাডভার্বের রোল প্লে করবে, এবং সে কি হবে না, অ্যাডজেক্টিভের পরে বসবে। এই কথাটা মাথায় রাখবে, এই পরে ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ এরকম অ্যাডজেক্টিভ প্লাস এনাফ। সেক্ষেত্রে এনাফটা কি বলতো, অ্যাডভার্ব। উদাহরণ দেখো, she is enough beautiful। যারা ভুল ভাল বলো তাদের, আমার কোর্সের দ্বারা তাদের ভুল ভাল জিনিসগুলো সব কেটে যাবে, এইটুকু গ্যারান্টি। তবে হ্যাঁ, পড়তে হবে, কোর্স কিনে বসে থেকে লাভ নেই। আর কিছু জনের একটু ব্যাড হ্যাবিট হয়েছে এই ব্যাচে দেখছি, আমার যেহেতু অনলাইনে মানে এই পেড ব্যাচ পড়ানোর, নিজের পার্সোনালি পড়ানোর এই প্রথম তোমাদেরই ব্যাচ, খুব কিছু বাজে বাজে অভিজ্ঞতা হচ্ছে। সে যাই হোক, রেকর্ড হচ্ছে, এসব না বলাই ভালো। শি ইজ এনাফ বিউটিফুল। এবার বলো এ কি ঠিক আছে বাক্যটা, এনাফ কি সঠিক জায়গায় বসেছে? ভাবো দেখি একটু, এনাফ সঠিক জায়গায় বসেছে কিনা তুমি পাশের জনকে দেখো, বিউটিফুলটা কি? হ্যাঁ স্যার, বসেনি স্যার, এটা লাস্টে বসবে। বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখনই অ্যাডজেক্টিভ চলে আসবে তখন কিন্তু এনাফ তার আগে বসতে পারবে না। তাহলে তোমাকে এখানে সঠিক উত্তর কি হবে, এনাফটা এখানে বসবে। শি ইজ বিউটিফুল এনাফ, দেখবো আমরা বলিও শি ইজ বিউটিফুল এনাফ। এটা। আর একটা উদাহরণ শোনো, এরবার ব্যতিক্রম দেখাবো তোমাদের, শুধু এইটুকু বলে পারাবো না, ব্যতিক্রম দেখাবো। ইংলিশ বলতে পারছি না, জড়াবড়ি জিনিস খুব, আবার ঠিকঠাক বুঝতে পারলে
অন্যকে একদম হার মানিয়ে দেবে। নিজেদের কনফিডেন্স লেভেল একটু হলেও বেড়েছে, এটুকু আমি বলতে পারি তোমাদের। আগের দিন তোমাদের ফিডব্যাক দিতে বলেছিলাম, যাই হোক 2-3 জন দিয়েছিল 60-70 জনের মধ্যে। আমরা তো নিজেরা তো দেখো, অনেকে এখানে আছো টিচার, হ্যানা ত্যানা অনেক কিছু করো, বাট গ্র্যাটিটিউড জিনিসটা মাথায় রেখো। আমি নিজেও গ্র্যাটিটিউড ব্যাপারটাকে বিশ্বাস করি। কোনো জিনিসের প্রতি তুমি যদি গ্র্যাটিটিউড প্রকাশ করো না, কৃতজ্ঞতা প্রকাশ করো না, তাতে তোমার লাভ, তার লাভ নয়। এই জিনিসগুলো বড় হয়েছ কি, ছোট তো নয়, কি শেখাবো। আমি অনেকের থেকে এখানে অনেক ছোট, তবুও বলছি গ্র্যাটিটিউড প্রকাশ করা শেখো। কোনো জিনিস পেয়ে গেলাম, স্যারকে টাকা দিই, বেতন দিই বলে সব শেষ ওখানে, এটা কিন্তু লাইফ হতে পারে না। বাদ দাও। হি ইজ স্মার্টার এনাফ টু ইমপ্রেস হার, এটা দেখো তো ঠিক আছে কিনা। এটা তো ঠিকই আছে স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার এখানে কি স্মার্ট হবে? আচ্ছা, বেশ বলেছো, আমি শুনলাম। বাকিরা কিছু বলে কিনা দেখি, তারপর বলবো। অনেকে অনেক রকম বলছো, ঠিকই বলছো অনেকে। কার কোনটা ঠিক দেখো এবার। স্যার স্মার্ট হবে। এনাফ, এনাফ এর আগে আমি প্রথম স্লাইডটা বের করে দাও। হ্যাঁ, এই যে দেখো, এনাফ নাউনের আগে বসলে সেটা অ্যাডজেক্টিভ হবে। বেশ, তাহলে এনাফ নাউনের আগে তো বসেনি, তাহলে এখানে এনাফটা কি? এখানে এনাফটা হচ্ছে অ্যাডভার্ব। ভালো করে বোঝো, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব যদি হয় এইখানটায় কি হবে, বা এরকম করে ভাবো, দাঁড়াও। হি ইজ স্মার্টার এনাফ টু ইমপ্রেস। আচ্ছা, হি ইজ স্মার্টার কেন বলছি? এখানে কি কারোর সাথে তুলনা করেছি? ভালো করে বোঝো, এখানে কি আমি এই যে হি কে কারোর সাথে তুলনা করেছি? তো তুলনা করিনি, তাহলে কেন স্মার্টার বলছি? যখন আমি বললাম না, কি বললাম, পজিটিভ ডিগ্রি সংখ্যাকে কারোর সঙ্গে তুলনা করব না, তাই স্মার্টার হবে না। যখন যখন কারোর সাথে তুলনা হবে না, নরমালি কাউকে বলবে, তখন পজিটিভ ডিগ্রি হবে। তাহলে এখানে হবে স্মার্ট। হি ইজ স্মার্ট এনাফ টু ইমপ্রেস হার। তাহলে এখানে বলো স্মার্টটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের পরে যদি এনাফ আসে, সে কি হবে? অ্যাডভার্ব হবে। তার মানে এবার ঠিকই আছে। বলো, কারো অসুবিধা হলে বলো। তোমাকে এরকম কোয়েশ্চেনও দিয়ে দিতে পারে, এখানে এনাফটা কি? তাহলে এনাফটা অ্যাডভার্ব, কারণ এ অ্যাডজেক্টিভের পরে বসেছে। তাহলে এখানে আমি কি রকম একটু ঘুরিয়ে দিলাম। এখানে তোমাকে দেখতে হবে, আমি স্মার্টার দিয়েছি বলে যে এনাফে ভুল আছে তা নয়। তুমি আগে দেখো যে এখানে তুলনাটা কারোর সাথে করছে কিনা। এখানে যদি বলতাম সে তার থেকে, বা সে রাহুলের থেকে বেশি স্মার্টার, মানে স্মার্টার হতে গেলে, কম্পারেটিভ ডিগ্রি হতে গেলে এখানে তো একটা জ্ঞান আসতে হবে, তুলনা করব দুজনকে, তাই না? এখানে তো তুলনাই হচ্ছে না, এখানে নর্মালি বলছি যে সে তাকে স্মার্ট, মানে তাকে ইমপ্রেস করতে যথেষ্ট স্মার্ট, এরকম। তো কোনো রকম তো কারোর সাথে ইয়ে করিনি, তুলনা করিনি। তুলনা যখন করব তখন কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে কম্পারেটিভ কেন হলো? তাই প্রথমে আমি একে কাটবো, দিয়ে কি বানাবো? স্মার্ট বানাবো। তাহলে দেখো বাক্যটা ঠিক চলে এলো, স্মার্টটা অ্যাডজেক্টিভ, তারপরে এনাফ এসছে এবং সে অ্যাডভার্বের কাজ করছে। এই তো ব্যাপার। স্যার বলছিলাম, যদি এটা তুলনা করা হতো, যদি হি স্মার্টার এনাফ কোনো নাম থাকতো, তাহলে কি হতো? স্মার্টার এনাফ, হ্যাঁ, তুলনা করলেও হতো, তুলনা করলেও হতো। স্মার্টার এনাফ কি হয়? মানে স্মার্টার এনাফ কি না, বাক্যটা এবার ঠিক? না, না সেক্ষেত্রে, না সেক্ষেত্রে স্মার্টার এনাফ হবে তুলনা না। বুঝালে, হ্যাঁ, তুলনা বুঝালে। তুলনা বোঝালে, হ্যাঁ হ্যাঁ, হবে না। দাঁড়াও, ওই জায়গাটা আসছি, ওখানেও আছে কিছু বলার আমার, দাঁড়াও একটু পরপর যাই। স্মার্টার এনাফ আসবে না, কারণ কোথায় গেল একটা কথা, স্মার্টার এনাফ হবে না কখনো, মানে অ্যাডজেক্টিভই পজিটিভ ফর্মই থাকতে হবে। এবার দেখো, হ্যাঁ, এবার একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, ঠিক আছে? উদাহরণ, কারণ হয়তো আমি এই দুটো করে দিয়ে ছেড়ে দিতে পারতাম, পরীক্ষায় প্রয়োজন হয়তো আর ছিল না সেই উদাহরণটা, কিন্তু দেখা গেল কোনো একটা পরীক্ষায় কেউ উঁচু লেভেলে কোনো এক্সাম দিয়েছো, কিন্তু ওটা চলে এসছে, তখন হয়তো বলবে স্যার তো আমাদেরকে এটা তো বলেনি, এই জন্য আমি বলে দিচ্ছি। এই উদাহরণটা দেখো তো। স্যার ওই আগের স্লাইডের একেরটা একটু বলে দিন তো। এইখানে একটা কাজ করবে, এটা দুয়েরটা বলছো? না স্যার, একেরটা কি বলবো বলো, কোনটা ওটা অসুবিধা হচ্ছে? রাইটটা কি হবে? ওটা আমি মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আচ্ছা, কেটে গিয়েছিল। বেশ, আচ্ছা আচ্ছা, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হলো তো। অ্যাডজেক্টিভের আগে কখনো এনাফ হবে না, অ্যাডজেক্টিভের আগে এনাফ হবে না, অ্যাডজেক্টিভের
পরে হতে হবে, তাই বিউটিফুল এর পরে দেবে তবে বাক্যটা ঠিক হবে। এই যে শি ইজ বিউটিফুল এনাফ, হলো ঠিক আছে, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ঠিক আছে। এখানে যদি এটা নাউন হতো, এটা নাউন হতো তাহলে তার আগে এনাফ ওয়ার্ডটা আসতো, কিন্তু এখানে নাউন নেই। আচ্ছা, এখান থেকে একটা দুয়ের এই উদাহরণ থেকে একটা থিওরি লিখে নাও, তাহলে আরো ক্লিয়ার হবে। যেটা অতনু বললো যে এনাফের আগে অ্যাডজেক্টিভটা পজিটিভ ডিগ্রি হবে, লিখে নাও, লিখে নেবে, হ্যাঁ তোমরা পরে, আর কোনো কনফিউশন থাকবে না। এনাফের আগের অ্যাডজেক্টিভটা পজিটিভ ডিগ্রিতে হবে। তাহলে এনাফের আগে অ্যাডজেক্টিভ এই যে পজিটিভ, স্মার্ট, এটা পজিটিভ ডিগ্রি হয়ে গেল। তাহলে আর কোনো রকম কনফিউশন থাকলো না। এটা বলতামও, নিচে লেখাও ছিল আমার যদিও নোটে। বেশ, কোথায় কোথায় চলে গেছি, স্লাইড, বেশ স্লাইড যা আছে আছে, আমরা এখানে পরপর লিখি। এবার দেখো আই হ্যাভ পারচেসড, এই জায়গাটা একটু বুঝবে, হ্যাঁ আই হ্যাভ পারচেসড একটু অ্যাডভান্স লেভেলের স্টার্ট দিয়ে দিলাম। ইংলিশ না প্রতিটা জায়গায় ব্যতিক্রম, প্রতিটা জায়গায় ব্যতিক্রম। I have purchased some enough advanced computers, উন্নত মানের কম্পিউটার্স। এবার দেখো তো, আগে তোমরা বলো তারপর আমি বলবো, পারছো কিনা দেখো। যদিও আচ্ছা, এখানে আমাকে বলো কম্পিউটারসটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন। নাউন স্যার। নাউন। অ্যাডভান্সটা অ্যাডজেক্টিভ। ঠিক, কেমন কম্পিউটার? হ্যাঁ, কেমন কম্পিউটার? অ্যাডভান্স কম্পিউটার। নাউনের ব্যাপারে বললে অ্যাডজেক্টিভ হয়। আর আমাদের রুলে কি বললাম গো, যে অ্যাডজেক্টিভের আগে কখনো এনাফ আসবে না। তাহলে তো এ কেন এলো? তাহলে এ তো হবে না, তাহলে এনাফকে আমি এখানে কেটে দিলাম। তাহলে এবার কোথায় বসাবো? বসাবো তো কোথায় বলো এবার? স্যার বসাবো এখানে কোথায়? এনাফের আগে বসাবো। এনাফের আগে বসা, আচ্ছা অ্যাডভান্সের আগে বসাবো। বেশ, দাঁড়াও লিখি। অ্যাডজেক্টিভের পরে বসবে স্যার। অ্যাডজেক্টিভের পরে বসবে। বেশ, ওয়েট, আমি বলছি, ঠিক বলেছো। আগে শোনো, 3 বার লিখবে এটা আমি। ওখানে বসবে না এইটুকু বুঝতে পেরেছো তো? এইটুকুই এনাফ। এবার আমার কাছে শোনো, কেন এখানে বসবে না আরো বলে দিচ্ছি, জিজ্ঞেস করবে না যে অ্যাডজেক্টিভের আগে কখনো এনাফ বসে না, বসলে তার পরে বসবে এইখানে। চলো তাহলে ওখানে লিখে দেখি। এনাফ কম্পিউটারস। আচ্ছা, এবার আমাকে বলো অ্যাডভান্সটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি এনাফ বসে, এটা কি কোন পার্টস অফ স্পিচে কাজ করে বলো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা, কম্পিউটার, হ্যাঁ শোনো এবার, অ্যাডভার্ব। কম্পিউটারটা কি ছিল? নাউন। কিন্তু রুল হচ্ছে, কিন্তু রুল হচ্ছে নাউন তো তার আগে অ্যাডভার্ব নেবে না। নাউনের সাথে অ্যাডভার্বের একদম ঝামেলা। নাউন তো নেয় অ্যাডজেক্টিভ, নাউন তো অ্যাডভার্ব নেয় না। এবার তাহলে কি করবা? নাউন তার আগে তো কখনো অ্যাডভার্ব নেয় না, নাউন সবসময় তার আগে অ্যাডজেক্টিভ নেয়। ভারী ঝামেলা। এদিকে আবার একে যদি আমি এখানে আনছি, এই আবার বলছে যে না হয় না নিয়ম অনুযায়ী। তাহলে দুই দিকেই তো সমস্যা। এরকম যদি সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে, এই জন্যই বললাম না অ্যাডভান্স কোয়েশ্চেন। বলো কি বলছো? নাউনের আগে কখনো অ্যাডভার্ব আসে না। উদাহরণ শুনবে? ধরো হি ইজ ভেরি বয়, বলো কখনো? কি, তোমার কথা কেটে গেল, আরেকবার বলো। বলো আরেকবার, কেটে গেল তোমার কথা, কিচ্ছু বুঝতে পারলাম না। বেশ, তুমি যখন নেটওয়ার্ক ঠিক হবে বলবা। শোনো, বয় হচ্ছে নাউন, ভেরিটা কি গো? অ্যাডভার্ব। এরকম কখনো বলো তোমরা হি ইজ ভেরি বয়? উত্তর দাও, বলো এরকম। না স্যার। তাহলে নাউনের আগে কখনো অ্যাডভার্ব তো দিই না। এখানে যখন আমি বলবো ভেরি গুড বয়, তখন ঠিক হয়ে যাবে, অর্থাৎ নাউনের আগে অ্যাডভার্ব কখনো হয় না, এটা ভুল। তাহলে এই যে কম্পিউটারটা নাউন, এনাফটা তো তাহলে অ্যাডভার্ব চলে এলো, তাহলে কি করব?
এটা তো তাহলে ভুল, এনাফটা এটাও তো হবে না। এনাফটা বলো এনাফটা। এনাফটা ওই পারচেটের পর বসবে। আই হ্যাভ পারচেট। না, এনাফ সাম এনাফ অ্যাডভান্স হয় না, এনাফ সাম অ্যাডভান্স হয় না। কেন হয় না শোনো, কেন হয় না শোনো। সাম তো সাম সাম তো কাকে বলছে, সাম তো সংখ্যাকে বলছে। কিসের সংখ্যা? কম্পিউটারের সংখ্যা। নাউনের ব্যাপারে বললে এ তো আবার সে অ্যাডজেক্টিভই হয়ে গেল। অ্যাডজেক্টিভের আগে এনাফ বসলে এনাফ তো বসে না, দেখতে ঝামেলা। একবারে দারুণ লেভেলের কোয়েশ্চেন এটা, ভিভিআই, মানে ভালো ভালো স্যার একদম হ্যাঁ মাথা ঠুকবে এরকম ব্যাপার। বুঝতে পারলে কেন হয় না? সামের পর সামের আগে যদি দাও কেন হবে না? সাম কাকে বলছে? সাম কি? কম্পিউটার। সাম তো সংখ্যা, কারণ নাউনের সংখ্যা বোঝালে সেও তো অ্যাডজেক্টিভ হয়, এটা তো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি করে আসবে? অ্যাডজেক্টিভের আগে তো এনাফ হয় না, তখন কি করবে তুমি? বাধ্য, তখন তুমি এনাফটাকে শেষে বসাবে, বাস। অর্থাৎ সঠিক আনসার হচ্ছে আই হ্যাভ পারচেজড। বুঝলে তাহলে কি কত স্যার? জোড়াবড়ি স্যার আমি বলে তাহলে কি দিচ্ছি। এনাফটা কি নাউনের পরে বসবে? হ্যাঁ, আই হ্যাভ পারচেজড সাম কম্পিউটার্স। দেখো শুনেও ভালো লাগবে, তোমরা শুনেওছো আর বলো, লিখে দিই আগে সাম কম্পিউটার্স। ওফ, হ্যাঁ, সাম কম্পিউটার্স অ্যাডভান্সড এনাফ, এইটা সঠিক, এইভাবে লিখতে হবে, অ্যাডভান্সড এনাফ। এটা হচ্ছে সঠিক বাক্য। মানে তোমাকে কি করতে হলো? কম্পিউটারটাকে আগে আনতে হলো আর এনাফটাকে শেষে আনতে হলো। দেখো এবার রুল অনুযায়ী পুরো মিলে যাচ্ছে। কিরকম? কম্পিউটার নাউন, সাম কি বললাম? অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডভান্স কি ছিল? অ্যাডভান্স হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু নাউনের আগে বসার কথা, বাট এই সমস্যার জন্য ও আগে পরে পালিয়ে এলো, তার অ্যাডজেক্টিভের পরে এনাফ চলে এলো, তখন সে অ্যাডভার্বের কাজ করলো। বলো বোঝা গেল কিনা? কোনো উপায় নেই, এটাকে করতে হবে যখন এই ধরনের অ্যাডভান্স কোয়েশ্চেন তোমাদের দেবে। অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব বসতে পারে? হ্যাঁ, তুই যাই এতক্ষণ ধরে কি শিখছো তাহলে? এতক্ষণ ধরে এটা কি শিখলে? এই যে এটা কি করছিলাম আমরা, এই যে তোমরা বলছিলে না, মিউট করো, বলছিলে না যে স্যার অ্যাডজেক্টিভ এইটা, তাই এনাফটাকে পরে বসিয়ে দিন। এনাফ যখন অ্যাডজেক্টিভের সাথে বসবে তখন তার পরেই তো বসবে, আর যখন অ্যাডভার্বে কাজ করবে। সেটাই তো আমরা শিখলাম। অবশ্যই বুঝতে পারে, এই হচ্ছে ব্যাপার। ভালো করে দেখবে রেকর্ডিংটা এবং প্রতিটা জিনিস লিখে নেবে। এই প্রশ্নটা কেমন ভাবে লিখবে বলো তো? এই প্রশ্নটা লেখার পর আবার এই উত্তরটা লিখবে, দিয়ে এটাও পাশে কেটে দিবে। কেন হলো না আমি যে বাংলাগুলো বললাম ভেবে সেভাবে লিখবে, যে নাউনের আগে অ্যাডভার্ব বসে না, যে একটা উদাহরণও দরকার লিখে নেবে, দিয়ে তিন চারটে লাইন লেখার পর তখন লিখবে সুন্দর করে গুছিয়ে। যা যা বলেছি শুনবে আরেকবার, আমি কি বলেছি আমি নিজেই ভুলে গেছি, তোমরা শুনে লিখে নেবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, কখনো কখনো এইরকম নিয়ম আমাকে মানতে হয় বা হলো। পরের কনসেপ্টে যাব। এই যে এটা দেখো, কত গুণ, কত গুণ, তারপরে কম্পারেটিভ ডিগ্রি হবে, তারপরে দেন হবে। এরকম হবে না, এরকম থাকবে। তখন তোমার কি করতে হবে শোনো, কম্পারেটিভ ডিগ্রিওটা কেটে যাবে, দেনটাও কেটে যাবে। কত গুণ বলতে এরকম, হ্যাঁ, দ্বিগুণ, তিন গুণ, এরকম ব্যাপার। টুয়াইস, থ্রাইস, হ্যাঁ, দ্বিগুণ, তিনগুণ, এই জিনিসটাকে বলা হয় কত গুণ বলছি। তো এরকম দেওয়া থাকবে, তারপর কম্পারেটিভ ডিগ্রি দেবে আর দেন দেবে। ছট করে কম্পারেটিভ ডিগ্রি কেটে দেবে, দেনটাকে কেটে দেবে। কেন কি হবে তাহলে? এখানে হবে তোমার অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি। উদাহরণ দিলে ক্লিয়ার হবে, দাঁড়াও একটু। অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ। যেমন উদাহরণ দেখো, she is twice heavier, এক্সামে দিয়েছিল এটা, twice heavier than রিয়া। সে রিয়ার থেকে দ্বিগুণ ভারী। ওকে, এরকম বলছে। তাহলে দেখো টুয়াইস, এটা কি গুণ বোঝাচ্ছে, কত গুণ। যখনই এই কত গুণ দেখতে পাবে, এই দেখো এই জায়গাটা পুরো এটা হচ্ছে ভুল, এটা কম্পারেটিভ ডিগ্রি হবে না, দেনও হবে না, কি হবে? পজিটিভ। হেভিয়ার এর পজিটিভ কি? হেভি। এই জেরক্সটা পড়বে, আমি জেরক্সটা আজকে দিচ্ছি, হেভি। আর এখানে কি করতে হবে তাহলে, যে তোমাকে লিখতে হবে এবার পজিটিভ ডিগ্রি আগে অ্যাজ বসাতে হবে, অ্যাজ হেভি অ্যাজ রিয়া। ঠিক আছে,
শি ইজ টুয়াইস অ্যাজ হেভি অ্যাজ রিয়া। তার কারণটা হচ্ছে সে ব্যাপারটা এই যে গুণ ডিগ্রির যে গুণটা বলছে দুজনের মধ্যে কমন কোনটা হেভি ব্যাপারটা, এবার ওর থেকে বেশি, এই জন্য বেশিটা আগে লিখে নেব। এখানে কোনো তুলনা, এখানে তুলনার কোনো ব্যাপার নয়। সে মানে কি বলবো, তার থেকে তুলনা তো বটেই, কিন্তু তুলনা একটা তার গুণের জন্যই বলছে, এখানে হেভির জন্যই বলছে। তো এখানে হেভি করার কোনো দরকার নেই। যদি এখানে টুয়াইস না থাকতো তখন কুমার হতো শি ইজ হেভিয়ার দ্যান রিয়া। তো এটাকে মনে রাখবে, এরকম কোশ্চেনও দেয়। এবার দেখো এবার আমরা চলে এলাম পজিটিভ, আর আসবে না কম্পিটিটিভ এক্সামে। পজিটিভ ডিগ্রি থেকে যা যা আসে আমি সব বলে দিয়েছি এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত বলে দিয়েছি, কোনো রকম আর প্রবলেম হবে না। পরে আমরা এবার আসছি কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ শেষ হলো, এবার কম্পারেটিভে আসছি। জেরক্সটা পড়ে নেবে, ওখানে ডিটেলে আরো সব লেখা আছে বাংলায় জ্ঞানের জন্য। এবার আমি এখানে যেটা বলবো শোনো। দেখো কম্পারেটিভ ডিগ্রি কি হয়, কম্পারেটিভ ডিগ্রি হয় এখানেও তোমরা নতুন কিছু শিখবে। তুলনা হয়, তুলনাটা কার সাথে কার হবে, 1 ভার্সেস 1, একজনের সাথে আর একজনের। আর কি, আর তুলনা কি হতে পারে, আচ্ছা তুলনা কি হতে পারে নয়, তুলনা এক্ষেত্রে কি হবে, মানে একজন আর একজনের থেকে হয় বেশি হবে। এখানে 1% লিখি, নাহলে আবার তোমরা ভাববে 1 গ্রেটার দ্যান 1। এক্ষেত্রে 1% বা 1 থিং, কোনো জিনিস বা কোনো প্লেসও হতে পারে, গ্রেটার দ্যান 1 হতে পারে, অথবা 1% বা থিং বা প্লেস আরেকজনের থেকে কম হতে পারে, তাই তো। যেমন রাম রহিমের থেকে বড়, তাহলে একজন বড় আর একজন তার থেকে ছোট হলো, আর একজনের সাথে আরেকজনের তুলনা হলো। এবারে তুলনা কি স্যার শুধু একজনের সাথে একজনেরই হয়, না কোনো গ্রুপের সাথেও তুলনা হয়, সেটা তোমাদের এখানে আমি শেখাবো। তো কম্পারেটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রি হতে গেলে তোমাকে কি হতে হবে, দুজন হতে হবে, দুজনকে থাকতে হবে, একটা কথা মানে বেসিক কথা হচ্ছে দুজনকে থাকতে হচ্ছে। আর কি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে একটা তোমার কি লাগছে, কি আসছে, তুলনা বোঝাচ্ছি, তাই দেন কথাটা ইউজ হবে। এই দুটো, এই কথাগুলো সব দেওয়া আছে আমার জেরক্সে, যেগুলো বললাম। এখন তোমরা মেন জায়গায় এসো। যেমন ধরো বলছি রিয়া ইজ অ্যাট্রাকটিভ দেন কবিতা, তাহলে এটা কি ভুল আছে, কেন ভুল আছে, কারণ এখানে আমি তুলনা করছি, রিয়াকে তুলনা করছি কবিতার থেকে, রিয়া কবিতার থেকে কি অ্যাট্রাকটিভ, বেশি অ্যাট্রাকটিভ, তাই না। তাহলে এখানে তুলনা যখনই করবো তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে, কারণ দেনও রয়েছে আবার তুলনাও হচ্ছে। তাহলে এখানে আমাকে যে ডিগ্রিটা আসছে অ্যাডজেক্টিভের, এটাকে কি হতে হবে, কম্পারেটিভ হতে হবে। কিন্তু অ্যাট্রাকটিভটা হচ্ছে তো পজিটিভ ডিগ্রি, তাই অ্যাট্রাকটিভটা তুলে দিয়ে আমাকে লিখতে হবে মোর অ্যাট্রাকটিভ। তো ইজি, এটা তো কোনো ব্যাপার নয় তোমাদের কাছে। এবার এসো দেখো, এবার একটা জিনিস তোমাদের বলেছিলাম আরেকবার এখানে ক্লিয়ার করে দিই, প্রোনাউন চ্যাপ্টারে বলেছিলাম। ধরো বললাম রাম ইজ ওয়াইজার দেন রাধা, সরি রাধা দিলে তো হয়ে গেল, দেন মি। বলো তো কোথায় ভুল আছে, প্রোনাউন চ্যাপ্টারে হয়েছিল, তাড়াতাড়ি বলো। দেন আই। দেন আই হবে স্যার, তুলনাটা রুল পজিটিভ হচ্ছে হবে। তুলনা সাবজেক্টিভ কেসের সাথে সাবজেক্টিভ কেসের হবে। রামের সাথে আমার তুলনা হচ্ছে, তাই রাম এখানে কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই মি হচ্ছে অবজেক্টিভ কেস, একে আমাকে সাবজেক্টিভ কেস লিখতে হবে। তুলনা সাবজেক্টিভ কেসের সাথে সাবজেক্টিভ কেসের হবে, তাই এখানে আই হবে। তো এখানে বলে দিলাম, যেহেতু এটা একবার হয়েছে আর একবার তাও এখানে লিখে নেবে তোমরা, ভালো থাকবে। এবার শোনো, যখন তুলনাটা 1 ভার্সেস 1 হবে, মানে একজনের সাথে একজনের হবে, যেমন রিয়ার সাথে কবিতার হলো, তখন এখানে যে কম্পারেটিভ ডিগ্রি থাকবে, যেটা আমি লিখলাম মোর অ্যাট্রাকটিভ, তার পাশে আমাকে কি থাকতে হবে, দেন থাকতে হবে। এই গেল, বেশ। এবার আমি যেটা বলছিলাম, দেন কি সব সময় থাকবে কম্পারেটিভ ডিগ্রিতে, না। এই যে এখানে দেন লিখেছিলাম না, এই দেন সব সময় থাকবে না, তোমাকে দেনের বদলে অফও থাকতে পারে কম্পারেটিভ ডিগ্রিতে।
মাথায় রাখবে। এবার কখন সেটাই আমরা শিখবো। এই তুলনা দুজনের সাথেই কি স্যার হবে না, এখানেও অবলিক দাঁড়াবে, একটা গ্রুপের সাথেও হতে পারে। হ্যাঁ, মানে গ্রুপটা কার, 2 এর গ্রুপ, অবশ্য দুজন হবে কিন্তু গ্রুপটা, আচ্ছা আমি এখানে ভালো করে লিখে দিই, এটা তোমরা লিখবে না, আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি এই জায়গাটা, এখানে লিখে দিই। কম্পারেটিভ ডিগ্রি কি হয় শোনো, কম্পারেটিভ ডিগ্রিতে তুলনাটা, ঠিক আছে, 1 ভার্সেস 1 হতে পারে, অথবা তুলনাটা 1 ভার্সেস দুজনের গ্রুপ। এটা কেন লিখলাম, উদাহরণ দিয়ে বোঝাতে পারবো। দুজনের গ্রুপ থাকবে কিন্তু সেটা দুজনের হবে, কেন সেটা দেখছি। আর একটা কি বললাম কম্পারেটিভ ডিগ্রি ফিচার্স, যে তুলনা যদি, এখানে লিখে দিই, তুলনা যদি 1 ভার্সেস 1 হয় তাহলে এখানে আমাকে একটা দেন আনতে হবে, এই বাক্যে দেন থাকবে। আর তুলনা যদি 1 ভার্সেস দুজনের গ্রুপ হয় তাহলে এখানে দেখবে একটা অফ আসবে। চলো এই উদাহরণ দিয়ে এবার দেখাই তোমাদের। স্যার 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 বলো স্যার এখানে কি বলো। বললেন স্যার, এটা একটু তুলনা অফটা যদি, কোথায় হবে? স্যার তুলনা একটু যদি আরেকবার বলুন একজনের না সাথে, এখানে। হ্যাঁ বলি, তুলনা যদি একজনের সাথে একজনের হয় তাহলে দেখবা ওই কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্যটাই দেন কথাটা ইউজ হবে। আর তুলনা যদি একজনের সাথে একটা গ্রুপের হয়, যে গ্রুপে দুজনই থাকবে, বেশি থাকতে পারবে না, দুয়ের বেশি থাকবে না, দুয়ের বেশি থাকলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। একজনের সাথে একটা গ্রুপ থাকবে, তার তুলনা হবে, সেই গ্রুপে কজন থাকবে, দুজন থাকবে, তখন দেনের জায়গায় অফ হবে। উদাহরণ দিই তাহলে তো ক্লিয়ার হবে, উদাহরণটা শোনো তাহলে এবার ক্লিয়ার করতে পারবো আমি। যেমন দেখো একজনের সাথে একজনের তুলনা আর দেন হবে, এই উদাহরণ আগে দিলাম আর একবার দিচ্ছি। ধরো এটা দিচ্ছি যে, ওই যে দিলাম, কতবার দেবো, একই উদাহরণ দিই, রাম ইজ ওয়াইজার দেন রাধা, হলো। তাহলে এক্ষেত্রে দেখো তুলনা হচ্ছে কার, রামের সাথে রাধার। তুলনাটা কি হচ্ছে 1 ভার্সেস 1, এই জন্য এখানে কি এলো, দেন এলো, আর অ্যাডজেক্টিভের কি ডিগ্রি এলো, কম্পারেটিভ ডিগ্রি এলো, ওয়াইজ ওয়াইজার, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যখন তুলনাটা বলছে 1 ভার্সেস মোর দ্যান 1 তুলনা হবে, হ্যাঁ, যখন তুলনা, এখানে তুলনা কথাটা লিখে নাও, 1 ভার্সেস মোর দ্যান 1, তো মোর দ্যান 1 বলতে এটা কি, মোর দ্যান 1 বলতে, ভালো করে শোনো, মোর দ্যান 1 বলতে একটা গ্রুপ, দুইজনকে বোঝাচ্ছে, হ্যাঁ একটার বেশি। একটা গ্রুপ, যেই গ্রুপের মেম্বার থাকবে দুজন, এই তো ব্যাপার। উদাহরণ শোনো, ধরো বললো she is আচ্ছা এর ইয়েটা লিখে দিতে হবে আমাকে, স্ট্রাকচারটা লিখে দিই আগে, দাঁড়াও। আচ্ছা আমি এটা এখানে লিখে দিই, তবে স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, নাহলে আবার অন্য পেজে যেতে হবে। শি ইজ দা, দেখো এইটা কিন্তু স্টার দিয়ে নেবে, এখানে হচ্ছে দা। কম্পারেটিভ ডিগ্রিতে অনেকে বলে কম্পারেটিভ ডিগ্রিতে দা আসে না, সুপারলেটিভে আসে, কিন্তু সেই ভুলটা ভাঙিয়ে দিচ্ছে আজকে। শোনো, যখন এইরকম কেস হবে, এই 2 নম্বরের যে কেসটা বললাম, এরকম কেস হবে, তখন এই কম্পারেটিভ ডিগ্রির আগে দা আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে জানে না এটা, অনেক এখানে আছো যারা জানো না, সেটা শিখে নাও। শি ইজ দা মোর ইন্টেলিজেন্ট of the, এদিকে অফ চলে এলো, of the 2 boys, মানে এরকম, এখানে of the 2 boys হবে না, মেয়ে দিয়েছি তো, she দিয়েছি, গার্লস দাও, গার্লস দাও। তাহলে এখানে বলছে সে হচ্ছে বেশি বুদ্ধিমান অফ দ্য 2 গার্লস, ওই দুটো মেয়ের থেকে। তাহলে এখানে তুলনাটা কার সাথে হচ্ছে, দুটো মেয়ে, এই যে দুটো মেয়ের কথা বলছে, এই দুটো মেয়ে কিন্তু, এই দুটো মেয়ে সেম র্যাঙ্কের, বাট এ হচ্ছে, এই যে সি, এ হচ্ছে বেশি ইন্টেলিজেন্ট এদের থেকে। তখন কি করবে, তখন এই যে এখানে দেন আর হবে না, অফের জায়গায় কি দিতে হবে, সরি দেনের জায়গায় কি দিতে হবে, অফ দিতে হবে। আর এই যে ডিগ্রিটা, এই ডিগ্রিটা তো হলো কম্পারেটিভ ডিগ্রি তো হবে, তার আগে একটা দা আনতে হবে, দা। আরো একটা উদাহরণ দিচ্ছি, তার আগে স্ট্রাকচারটা লিখে দিই তোমাদের, স্ট্রাকচারটা মুখস্থ রাখবে, এটা কিন্তু অনেকে জানে না। সাবজেক্ট প্লাস, এবং ঘটনাটা ঘটবে এরকম, দেখবে এখানে থাকবে লিঙ্কিং ভার্ব, এখানে থাকবে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব দিয়ে আসবে। আর এখানে তোমাকে রাখতে হবে একটা অ্যাডজেক্টিভ থাকবে, সেই অ্যাডজেক্টিভটা কি নিচে আবার লিখে দেবো, হ্যাঁ, এখানে থাকবে অফ,
আর এখানে থাকবে 2 এর গ্রুপ, দুজনের গ্রুপ লিখে দিই, দুজনের গ্রুপ, সেটা দুজন যা হোক হতে পারে, মানুষ পুরুষ যাই হোক হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই অ্যাডজেক্টিভটাকে আমাকে কম্পারেটিভ বানাতে হবে। শুধু কম্পারেটিভ বানালে হবে না, এটা হতে হবে কম্পারেটিভ, লিখে দিয়ে দাও কম্পারেটিভ, তার সাথে সাথে তার আগে একটা কি লাগাতে হবে, দা লাগাতে হবে। এটা মাথায় রাখবে, পুরো এই ছকটা এভাবে লিখে নেবে। যার একটা উদাহরণ দিই তোমাদেরকে, ধরো এই দিয়েছে, এইটা দিয়েছে, ধরো শি ইজ বেস্ট অফ দা টুইনস, যমজের মধ্যে সে হচ্ছে বেস্ট। বলো এখানে কি হবে সঠিকটা? বেটার, বেটার, শুধু বেটার? আবার ভুল করছো দা কেন? বেটার, তারা- সি ইজ দ্য দা, বেটার। দা। better। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে দেখো এই যে টুইনস, এটা দুজনের গ্রুপ, তুলনাই করছে দুজনের গ্রুপ। আর এটা কি হচ্ছে, এখানে অফ চলে এলো দানের বদলে, এটাও ঠিক। আর এই বেস্টটাকে, এটা সুপারলেটিভে আছে, এটাকে করতে হবে কম্পারেটিভ, বেটার। কিন্তু কম্পারেটিভ শুধু করলেই হবে না, তার আগে দা লাগাতে হবে। এগুলোও পাবে, এগুলো তোমরা পড়োই না। শি ইজ দ্য বেটার অফ দ্য টুইনস, এগুলো পাবে, কোনো গল্পের বই পড়তে পড়তে পাবে। তখন এই যা গ্রামার শিখেছিলে কনফিউশনে পড়ে যাবে, কিন্তু আজকের পর থেকে আর পড়বে না। কেন হয় সব বলে দিলাম, এবং এটা হয়, রুলে রয়েছে আর কি। এই হচ্ছে ব্যাপার। আজকে এতটাই থাক, পরের দিন আর হয়তো 1.5খানা ক্লাস হবে, আর 1.5খানা বুধবারে, আর একটা হয়তো সোমবারে কিছুক্ষণের জন্য হবে, দিয়ে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটাও শেষ করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তোমাদের যা যা দেওয়ার আমি দিয়ে দিচ্ছি। আর তোমাদের ইডিএমের তো সেকেন্ড ভলিউমটার ইয়ে দিয়ে দিয়েছি, কি বলে, ইউটিউবে ক্লাস দিয়ে দিয়েছি, নোট তো দিয়ে দিয়েছিলাম, ইউটিউবে ক্লাসটাও দিয়ে দিয়েছি। তুলে নিও, বারবার করে বলছি তুলে নিও। এই সময় ফাঁকা আছো কিন্তু, যখন নোটিফিকেশন দিতে লাগবে ঝটঝট করে সব প্রাইমারি, আপার প্রাইমারি, হ্যানা ত্যানা সবগুলো তখন চেপে যাবে। তাই এই ফাঁকা টাইম, আর আমিও এই সুযোগে এবার কোর্সটা আনতে শুরু করে দিয়েছি, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারা যায় আমি শেষ করে দেবো, কারণ প্র্যাকটিসের ব্যাপার থাকবে একটা। আর একটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের দিয়েছি, প্রিন্ট আউট করে নিও, ভলিউম 1। আমি এটা এই সপ্তাহে কোনো একটা দিন ইউটিউবে করে দিয়ে লিঙ্ক তোমাদের আমি দিয়ে দেবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের, আর ভলিউম 2ও দিয়ে দেবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের বানিয়ে। এই হচ্ছে ব্যাপার। চলো আজ এতটাই থাক।